ডিসকভার বাংলা ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জাতীয় উদ্যান। ভারতবর্ষে কোন রাজ্যে কি জাতীয় উদ্যান আছে, জাতীয় উদ্যানগুলো বিখ্যাত কেন, তা আজ আলোচনা করব এই ক্লাসে। সবাই কি করে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এবং কোন জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত এইগুলো পড়ে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখন মিসলেনিয়াস ক্লার্কশিপ বিভিন্ন এক্সামে এইগুলো দিচ্ছে কোথায় জাতীয় উদ্যান সব থেকে বেশি, মানে কোন রাজ্যে, আবার কোন রাজ্যে জাতীয় উদ্যান সব থেকে কম। আবার 107টি তো বর্তমানে জাতীয় উদ্যান আছে, এবার 107 নম্বর জাতীয় উদ্যানের নাম কি। আবার সব থেকে প্রাচীন অর্থাৎ সব থেকে প্রথম কোন জাতীয় উদ্যানটা হয়েছিল। যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে কিন্তু এখন সবাই পারছে না, কারণ সবাই তো কোন রাজ্যে অবস্থিত এবং কোন জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত সেটা পড়ে যাচ্ছে। তাহলে প্রথমে জাতীয় উদ্যান পড়ার আগে আমরা এই বেসিক জিনিসগুলো আমরা জেনে নেব। তাহলে জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়। আমাদের প্রথমে বর্তমান ভারতের মোট জাতীয় উদ্যানের সংখ্যা হলো 106টি। 106টি নয়, বর্তমানে 107টি। বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা 107টি 2026-এর রিপোর্ট অনুযায়ী। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট, যেটা 1936 সালে ছিল। জিম করবেটের আগের নাম ছিল হেইলি জাতীয় উদ্যান, অবস্থিত হলো উত্তরাখণ্ড। এক্সামে প্রশ্ন আসতে পারে প্রথম জাতীয় উদ্যানের নাম, যদি অপশানে জিম করবেট না থাকে তাহলে হেইলি জাতীয় উদ্যান হবে। সর্বশেষ ঘোষিত জাতীয় উদ্যান কুনো, এটা এখন পাল্টে গেছে। 107তম জাতীয় উদ্যান হলো উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান। মনে রাখতে হবে উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান। উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান এটা হচ্ছে 107তম জাতীয় উদ্যান। 107তম জাতীয় উদ্যান অর্থাৎ সর্বশেষ ঘোষিত জাতীয় উদ্যান হল উড়িষ্যার সিমলিপাল 107। সব থেকে বড় হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। সবচেয়ে ছোট সাউথ বাটন আন্দামান নিকোবরে অবস্থিত। আর সবচেয়ে রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে, মোট 11টি। বর্তমানে 107টি জাতীয় উদ্যানের মধ্যে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যানগুলো আমরা এবার আলোচনা করব। তার পরবর্তী সময়ে আমরা 107টি জাতীয় উদ্যানই দিয়ে দেবো। প্রথমে আমরা ইম্পর্টেন্টগুলো আলোচনা করব, তারপর আমরা 107টি জাতীয় উদ্যানই দিয়ে দেবো। জম্মু কাশ্মীরে কী আছে? সেলিম আলী জাতীয় উদ্যান আর দাচিগ্রাম জাতীয় উদ্যান, যেগুলো পাখি এবং হাঙরের জন্য বিখ্যাত। লাদাখে আছে সবথেকে বড়, যেটা তুষার চিতার জন্য বিখ্যাত, হেমিস জাতীয় উদ্যান। উত্তরাখণ্ডে আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট, নন্দা দেবী, রাজাজি জাতীয় উদ্যান। উত্তরপ্রদেশে আছে দুধওয়া জাতীয় উদ্যান, যা বাঘের জন্য বিখ্যাত। ঝাড়খণ্ডে আছে বেতলা জাতীয় উদ্যান, হাজারিবাগ জাতীয় উদ্যান। বিহারে আছে বাল্মীকি জাতীয় উদ্যান, খুব ইম্পর্টেন্ট বাল্মীকি জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে আছে বক্সা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলাগুলোয় অবস্থিত? বক্সা আছে আলিপুরদুয়ারে, গরুমারা আছে জলপাইগুড়ি, নেওড়া জাতীয় উদ্যান আছে কালিম্পংয়ে। বক্সা জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত, গরুমারা গন্ডারের জন্য বিখ্যাত, আর নেওড়া রেড প্যান্ডার জন্য বিখ্যাত। সবাই ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময়ে তোমরা পড়তে পারবে। তারপরে সিঙ্গালীলা আছে পশ্চিমবঙ্গের মধ্যে, সিঙ্গালীলা আছে দার্জিলিংয়ে, জলদাপাড়া আছে আলিপুরদুয়ারে, সুন্দরবন আছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সুন্দরবন সাধারণত দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। উড়িষ্যায় আছে ভিতরকণিকা, তারপরে উড়িষ্যায় ভিতরকণিকা ও শিমলিপাল আছে। মধ্যপ্রদেশে আছে কানাহা, বান্ধবগড়, পান্না, পেঞ্চ। কিসের জন্য বিখ্যাত তোমরা সবাই পড়ে নেবে। পেরিয়ার আছে কেরালায়, সাইলেন্ট ভ্যালি আছে কেরালায়। দুটো খুব ইম্পর্টেন্ট, দুটোই হাতির জন্য বিখ্যাত। তামিলনাড়ুতে আছে মুদুমালাই জাতীয় উদ্যান, মান্নান জাতীয় উদ্যান। মহারাষ্ট্রে আছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যান ও কেওলাদেও জাতীয় উদ্যান, দুটো বিখ্যাত সিংহের জন্য এবং পাখির জন্য। রণথম্বর বিখ্যাত সিংহের জন্য, কেওলাদেও বিখ্যাত পাখির জন্য।
কর্ণাটকে আছে বন্দিপুর নাগরহোল জাতীয় উদ্যান, অন্ধ্রপ্রদেশে আছে রাজীব গান্ধী পাপিকোন্ডা জাতীয় উদ্যান যা পাখির জন্য বিখ্যাত, ইম্পর্টেন্ট। ছত্তিশগড়ে আছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, গুরু ঘোষিদাস জাতীয় উদ্যান, গুজরাটে আছে ব্ল্যাকবাক, গির, বাঁশদাও আছে। আসামে আছে কাজিরাঙ্গা, মানস, ওরাং। হিমাচল প্রদেশে আছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান যা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, মেঘালয়ে নকরেক, মণিপুরে কেইবুল যা একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যা হরিণের জন্য বিখ্যাত। আন্দামানে আছে কি মহাত্মা গান্ধী, মাউন্ট হ্যারিয়েট, নর্থ বাটন, সাউথ বাটন জাতীয় উদ্যান অবস্থিত। সামুদ্রিক কচ্ছপের জন্য যা বিখ্যাত। অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যান ধূসর চিতার জন্য বিখ্যাত। হরিয়ানা ইম্পর্টেন্ট সুলতানপুর জাতীয় উদ্যান পাখির জন্য বিখ্যাত। সব থেকে ইম্পর্টেন্টগুলো আমরা এবার আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বর্তমানে যে 107টি জাতীয় উদ্যান রয়েছে। অন্ধ্রপ্রদেশে 3টি জাতীয় উদ্যান আছে, পাপিকোন্ডা, রাজীব গান্ধী, ভেঙ্কটেশ্বর। অরুণাচল প্রদেশে 2টো জাতীয় উদ্যান আছে, মৌলিং জাতীয় উদ্যান, নামদাফা জাতীয় উদ্যান। অসমে আছে কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং জাতীয় উদ্যান, এই কটা হচ্ছে অসমে। আর একটা আছে অসমে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান। সব থেকে ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে অসমের জাতীয় উদ্যানগুলো, কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, এগুলো অসমে অবস্থিত। বিহারে আছে ভাল্মীকি জাতীয় উদ্যান, অর্থাৎ বিহারে যেটা বাল্মীকি জাতীয় উদ্যান। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহারে। ইন্দ্রাবতী ছত্তিশগড়, কাঙ্গের ভ্যালি ছত্তিশগড়, গুরু ঘাসিদাস ছত্তিশগড়। মোল্লেম জাতীয় উদ্যান গোয়ায় একমাত্র জাতীয় উদ্যান যেটা হলো মোল্লেম জাতীয় উদ্যান। গির জাতীয় উদ্যান গুজরাটে। ভেলাবদর ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান গুজরাটে। মেরিন গুজরাটে। তাহলে এই জাতীয় উদ্যানগুলো আমাদেরকে পড়তে হবে। 19 নম্বর জাতীয় উদ্যান আছে, 19 নম্বর জাতীয় উদ্যান ভাঁসদা জাতীয় উদ্যান। 20 নম্বর সুলতানপুর হরিয়ানায়, কালেশ্বর হরিয়ানায়, গ্রেট হিমালয়ান হিমাচল প্রদেশ, পিন ভ্যালি হিমাচল প্রদেশ, ক্ষীরগঙ্গা হিমাচল প্রদেশ, সিম্বলবাড়া জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। জম্মু কাশ্মীরে কী আছে? দাচিগ্রাম, কিস্তোয়ার, সিটি ফরেস্ট। ঝাড়খণ্ডে আছে বেতলা জাতীয় উদ্যান, কর্ণাটকে আছে বন্দিপুর জাতীয় উদ্যান, কর্ণাটকে আছে নাগারহোল, আর আছে বানারঘাটা, কুদ্রেমুখ, আনসি, পেরিয়ার হচ্ছে কেরালার, এরাভিকুলাম কেরালার। তারপরে সাইলেন্ট ভ্যালি আছে কেরালার, আনামুডি কেরালা আছে মাথিকেত্তান, কেরালায় আছে পাপ্পাডুম, মধ্যপ্রদেশে আছে কানাহা, মধ্যপ্রদেশে আছে বান্ধবগড়, মধ্যপ্রদেশে পেঞ্চ, মধ্যপ্রদেশের সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, বনবিহার, ডাইনেশ্বর, তাটাবো। আমাদের মনে রাখতে হবে মধ্যপ্রদেশে সব থেকে বেশি জাতীয় উদ্যান আছে। মধ্যপ্রদেশে কয়টি জাতীয় উদ্যান আছে? মধ্যপ্রদেশে মোট 11টি জাতীয় উদ্যান আছে। মধ্যপ্রদেশে মোট 11টি জাতীয় উদ্যান আছে। সব থেকে রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশে। তারপরে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান মহারাষ্ট্রে একই আছে নাভেগাঁও, চান্দেলি, গুগালাম। রাজস্থানে আছে কেওলাদাও, রানাথাম্বার, সরিস্কা, ডেজার্ট, মুকুন্দরা, মাউন্ট আবু। সুন্দরবন জাতীয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে? 6টি জাতীয় উদ্যান আছে। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো হলো সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা, বক্সা জাতীয় উদ্যান। এবার হচ্ছে পশ্চিমবঙ্গে বক্সা জাতীয় উদ্যান আছে আলিপুরদুয়ার। তারপরে গরুমারা আছে জলপাইগুড়ি। তারপরে নেওড়া ভ্যালি আছে কালিম্পং। এগুলো সব মনে রাখতে হবে কারণ আমাদের পশ্চিমবঙ্গ বলে। জলদাপাড়া আছে আলিপুরদুয়ার। সিঙ্গালীলা কোথায়? দার্জিলিং অবস্থিত। সিঙ্গালীলা দার্জিলিংয়ে। উড়িষ্যায় কী আছে? উড়িষ্যায় আছে সিমলিপাল আর ভিতরকণিকা। উত্তরাখণ্ডে আছে নন্দা দেবী, ফুলের উপত্যকা, জিম করবেট, রাজাজি, গঙ্গোত্রী, গোবিন্দ। সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা। আন্দামানে আছে মাউন্ট হ্যারিয়েট, মহাত্মা গান্ধী, রানীর ঝাঁসি আছে আন্দামানে, ক্যাম্পবেল আছে আন্দামানে। আন্দামানে আছে গালথিয়া আছে, মেঘালয়ে আছে বালুকাক্রাম জাতীয় উদ্যান আছে, মেঘালয়ে নকরেক আছে, ত্রিপুরায় আছে ক্লাউডেড আছে, ফাংহুই আছে, মিজোরামে ফাংপুই, নাগাল্যান্ডে আছে ইটাঙ্গি, মণিপুরে কেইবুল, তেলেঙ্গানায় মৃগবনি, তেলেঙ্গানায় মহাবীর, তেলেঙ্গানায় কাশু, গুইনটি আছে তামিলনাড়ুতে ইন্দিরা গান্ধী মধুমালয় আছে তামিলনাড়ুতে মুকুর্থি, তামিলনাড়ুতে আছে গালফ। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে নেবে সবগুলো, কারণ প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে। উত্তরপ্রদেশে আছে দুধোয়া, উত্তরপ্রদেশে কিষণপুর, পিলিভিত, লাদাখে যেটা আছে হেমি জাতীয় উদ্যান, সব থেকে বড় জাতীয় উদ্যান এটা, সব থেকে বৃহত্তম জাতীয় উদ্যান এটা। তারপর আন্দামান আছে স্যাডেল পিক, আন্দামানে নর্থ বাটন, আন্দামানে মিডল বাটন, আন্দামানে সাউথ বাটন। অন্ধ্রপ্রদেশে আছে
শ্রীশৈলম জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে, মহানন্দা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে, চন্দ্রপ্রভা রাজস্থানে, কেওলদেও জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান। এবার আমরা সুন্দরবন থেকে কিছু আলোচনা করে নেব। সুন্দরবনের মোট আয়তন 1000 বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় দ্বীপ অর্থাৎ সাগর দ্বীপ, সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে পূর্বাশা। সবচেয়ে বড় দ্বীপ সাগর দ্বীপ এবং সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে পূর্বাশা। সুন্দরবন যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ব্যাঘ্র প্রকল্প 1973 সালে পেয়েছে। সুন্দরবন অভয়ারণ্য ঘোষিত হয় 1977 সালে, জাতীয় উদ্যান 1984 সালে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 সালে, বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা হয় 1989 সালে, রামসার সাইট ঘোষণা হয় 2019 সালে। খুব ইম্পর্ট্যান্ট এটা, এই কটা একটু দেখে নাও। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।